পর্দা করা কিন্তু ফরজ। পর্দা এমন একটি ইবাদত যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা মুসলিম নরনারী তোমাদের উপরে পর্দাকে ফরজ করে দেওয়া হলো। পুরুষেরও যেমন পর্দা আছে, নারীরও তেমনি পর্দা আছে। পুরুষেরও পর্দা করা ফরজ, নারীদেরও পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবী, দুনিয়ার মানুষকে জানিয়ে দেন তারা যেন নিজেদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। তার মানে পুরুষদেরকে বলা হয়েছে যে তোমাদের চক্ষুকে পরনারী থেকে হেফাজত করো, আর তোমরা তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখো। এটি তোমাদের জন্য অত্যন্ত আমানত বা পবিত্র। আর আল্লাহ তাআলা সকল বিষয়ে তিনি খবর রাখেন। প্রিয় বন্ধুগণ, পর্দা যদি থাকে সকল জায়গায় শান্তি। আজ আমরা পর্দা থেকে দূরে সরে যাওয়ার কারণে আমাদের সমাজের মধ্যে শান্তি নাই। স্ত্রী স্বামীর কথা মানে না। কেন? একমাত্র পর্দা না থাকার কারণে। কারণ পর্দা যদি থাকে তাহলে একজন স্ত্রী ঘরের ভিতরে থাকবে, সে অল্পই সন্তুষ্ট থাকবে, যা দিবেন তাতে খুশি থাকবে। আর যখন একজন নারী হাটে বাজারে ঘুরে বেড়াবে, তখন দেখবে যে চতুর্দিকে ঘুরে ফিরে সকল আবহাওয়া দেখে তখন কিন্তু স্বামীর আনুগত্য করতে চাবে না। এই জন্য ভাই, পর্দা যেখানে আছে সফলতা সেখানে আছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলেই কিন্তু পর্দায় ছিলেন। হ্যাঁ, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করতেন। হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরার ভিতরে তিনি থাকতেন। যখন আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে গেল, তখন আল্লাহ রসুলের রওজা হয়ে গেল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হুজরা ছিল সেইখানে আল্লাহ রসুলের রওজা হয়ে গেল, অর্থাৎ দাফন হয়ে গেল। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে ততদিন আয়েশা ছিলেন যতদিন আবু বকরও ঘুমিয়েছিলেন। কিন্তু যখনই নাকি উমরের কবর হয়ে গেল, আয়েশা আর সেখানে থাকে নাই। কারণ উমর হলো গায়রে মাহরাম ব্যক্তি। গায়রে মাহরাম ব্যক্তির সামনে কিন্তু কোনো নারী থাকতে পারে না। গায়রে মাহরাম ব্যক্তিদের সামনে কখনো নেককার নারীরা তাদের সামনে যেতে পারে না। পর্দাশীল নারীদের পর্দা রক্ষা করার জন্য মাহরাম ব্যক্তিদের সামনে যাওয়া জায়েজ আছে, গায়রে মাহরাম ব্যক্তিদের সামনে যাওয়া দেখা দেওয়া জায়েজ না। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ এবং নারীদেরকে 14 জন গায়রে মাহরাম ব্যক্তি এদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। যেমনভাবে পুরুষদের মাহরাম হলো 14 জন, মায়ের মতো 5 জন, মা, খালা, ফুফু, শাশুড়ি, দুধমা। বোনের মতো 5 জন, নিজের বোন, দাদি, নানি, নাতনি, দুধ বোন। এরকমভাবে ভাইয়ের মতো 5 জন, মেয়ের মতো 5 জন, 4 জন, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, পুত্রবধূ। অনুরূপভাবে পুরুষের মাহরাম হলো আপনার মেয়েদের মাহরাম হলো 14 জন, বাপের মতো 5 জন, বাপ, চাচা, মামা, শ্বশুর, দুধ বাপ। ভাইয়ের মতো 5 জন, ভাই, দাদা, নানা, নাতিন, দুধ ভাই। এরপরে ছেলের মতো 4 জন, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাতা। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজেদের লজ্জায় স্থানকে হেফাজত করো। এটি বিরাট একটি আমানত। যাই হোক, আমরা আমাদের স্ত্রীগণকে পর্দায় রাখবো, আমাদের বোনকে পর্দায় রাখবো, এবং আমরা নিজেরাও মাহারাম ব্যক্তি ব্যতীত গায়রে মাহারাম নারীদের সামনে আমরা যাব না, আমরা দেখা সাক্ষাৎ করব না। আমরা খাস পর্দায় যদি থাকি, দেখবেন আমাদের উপরে আল্লাহর খাস রহমত আসবে। আর যখন আমরা পর্দা থেকে দূরে সরে থাকবো, তখন আমাদের বিভিন্ন রকমের মুসিবত এসে আমাদেরকে আঁকড়িয়ে ধরবে। আপনারা জানেন যে পর্দা যেখানে আছে সফলতা সেখানে আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন। প্রিয় বন্ধুগণ, সবাইকে ইনশাল্লাহ দোয়া করি, সবাই যেন আল্লাহ তাআলা আমাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করেন এবং সত্যের পথে, ইমানের পথে, ইসলামের পথে চলার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।